বিশেষ করে সিরাত ইবনে হিশাম, সিরাতে মুস্তফা, আর রহিকুল মখতুম কিতাবের বর্ণনা অনুযায়ী পাওয়া যায় আল্লাহর রসুলের আম্মা হজরতে আমেনা তিনি বলেন, আমার শিশু মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আমার শিশু মুহাম্মদ সর্বপ্রথম পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হলো, তখন আমি দেখলাম আমার শিশু মুহাম্মদের শরীর থেকে এমন একটা নূর বের হলো, যে নূরের ঝলকে, যে নূরের তাজাল্লিতে, যে নূরের আলোয় আমি বসরার এবং শাম দেশের রাজপ্রাসাদ পর্যন্ত দেখেছি। সুবহানাল্লাহ। সুবহে সাদিকের সময় আল্লাহর রসুল দুনিয়াতে আগমন করেছেন। সুবহে সাদিক আমরা জানি, যখন সেহরির সময় শেষ হয়ে যায় সুবহে সাদিক আগমন হয়, অর্থাৎ রাত শেষ দিন মাত্র শুরু। এ সময় পৃথিবীটা অন্ধকারচ্ছন্নই থাকে, ঠিক না? হযরত আমেনা বলেন, পৃথিবীটা অন্ধকার ছিল। যখন আমার শিশু মুহাম্মদ দুনিয়াতে পদার্পণ করলেন, আল্লাহর রসুলের, আমার শিশু মুহাম্মদের গায়ের থেকে যে নূর মোবারক বের হয়েছে, এই নূরের আলোতে আমি শাম দেশের রাজপ্রাসাদ পর্যন্ত দেখেছি। সুবহানাল্লাহ। এটা আল্লাহর রসুলের স্পেশাল মুআজিজা ছিল। বলেন কি ছিল এটা? মুআজিজা ছিল। তিনি যে সর্বশেষ নবী, তিনি যে আখেরি পয়গম্বর, তিনি যে সৃষ্টির শ্রেষ্ঠ, এটা আল্লাহ পাক জন্মের শুরুতেই কিছু আলামত দিয়ে বিশ্ববাসীকে বুঝিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সিরাত গ্রন্থগুলোর মধ্যে পাওয়া যায়, আর রহিকুল মখতুমের লেখক লেখেন, আল্লাহর রসুল যখন দুনিয়াতে আগমন করেছেন, তখন সেই কিসরার রাজপ্রাসাদের একটা নয়, দুইটা নয়, 14টা পিলার ধসে পড়ে গিয়েছিল। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওই যে অগ্নিপূজক যারা ছিল, বছরের পর বছর, কেউ বলেন শত শত বছর যাবৎ তাদের অগ্নিকুণ্ড প্রজ্বলিত হচ্ছিল। একদিনের জন্য, এক মুহূর্তের জন্য তারা তাদের অগ্নিকুণ্ডটা নিভতে দেয় নাই। তারা বছরের পর বছর, শত বছর যাবৎ এই অগ্নিকুণ্ডটা জ্বালিয়ে রেখেছে। আর তারা একের পর এক অগ্নি পূজা করত। সিরাত গ্রন্থের মধ্যে আসছে, আল্লাহর রসুল যেদিন দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন, জন্মগ্রহণ করার সাথে সাথেই ওই অগ্নি পূজকদের বিশাল অগ্নিকুণ্ড আল্লাহ রব্বুল আলামিন কুদরতের দ্বারা নিভিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওই যে পাদ্রী বুহাইরার কথা আমরা শুনেছি, পাদ্রী বুহাইরা যেই গির্জার মধ্যে অবস্থান করেছিল, আল্লাহর রসুলের জন্ম হওয়ার সাথে সাথে পাদ্রী বুহাইরার গির্জা, পুরো গির্জা ধসে পড়ে গিয়েছিল। পাদ্রী বুহাইরা বলেন, আমি সেদিনই বুঝতে পেরেছি